আমরা কাজ কাম সেরে অনেক সময় রাত্রে আসি না? যেমন আমি অনেক সময় জলসা করে রাত্রে বাড়িতে ফিরি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করে বাড়িতে ফিরছেন। তবে আমরা যারা জলসা করি পকেট ভরে বাড়িতে ফিরি। আর আল্লাহর নবী সবকিছু উজাড় করে দিয়ে ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে সারাদিন দিনের মেহনত করে করতে করতে প্রয়োজনে রাত হয়ে যেত, ওই ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরতেন। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দিনের মেহনত করেছেন। কিছু যুবকদের দিনের কথা বোঝাতে বোঝাতে রাত হয়ে গেছে। নব মুসলিম অর্ধেক বলে ছাড়লে হবে না, সম্পূর্ণ বোঝাতে হবে, রাত হয়ে গেছে। তাই দিনের মেহনত করে রাত্রি বেলায় বাড়িতে ফিরে মা আয়েশাকে বলছেন, আয়েশা বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেবে আমাকে? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারও বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে পারি নাই, কি খেতে দেবো আপনাকে বলেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি ইন্তজার করো, আমি আসছি। আসছি বলে আল্লাহর নবী ঘরের ভিতর থেকে বাইরে চলে গেলেন। মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়লেন। মা আয়েশা চিন্তা করলেন, দেখি আল্লাহর রাসূল কি করেন, আমাকে তো বললেন আসছি। মা আয়েশা দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন আল্লাহর নবী মসজিদের ভিতরে গেলেন, নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন। মা আয়েশা বলছেন, আমি দোয়ার আলফাজগুলো শুনতে পাচ্ছি না, তবে আমি অনুভব করতে পাচ্ছি আল্লাহর নবীর চোখ থেকে এত পানি পড়তেছে, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে যখন ফিরে আসলেন বাড়িতে, আমি তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম, যাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি দৃশ্যটা আল্লাহর নবী বুঝতে না পারেন। আল্লাহর নবী দরজা লক করলেন, মা আয়েশা উঠলেন। আল্লাহর নবী ভাবলেন আয়েশা কিছুই বুঝতে পারেনি। আয়েশাকে এসে বলেন, আয়েশা খাবারের কিছু ব্যবস্থা হয়েছে? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো বলেছি খাবারের কিছু ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা হয়নি। আল্লাহর নবী বলেন, আয়েশা ঠিক আছে আমি একটু পরে আসছি। আবার চলে গেলেন মসজিদে। মা আয়েশা বললেন, আমি আবার দাঁড়িয়ে গেলাম দরজার সামনে, দেখি আমার রাসূলুল্লাহ কি করেন। আমার রাসূল তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। প্রথম 2 রাকাত পড়লেন, দ্বিতীয় 2 রাকাত পড়লেন, আবার দোয়া করলেন। দোয়া করে যখন ফিরলেন বাড়িতে, আমি আল্লাহর নবীকে আসতে দেখে আবার তাড়াতাড়ি করে আমি দরজাটা লাগিয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম, যাতে আল্লাহর নবী বুঝতে না পারেন যে আমি দৃশ্যটা দেখছিলাম। আল্লাহর নবী আওয়াজ করলেন, দরজা লক করলেন, আমি উঠলাম, সালাম দিলেন, আমি উত্তর দিলাম, দরওয়াজা খুলে দিলাম। আল্লাহর নবী বললেন, আয়েশা খাবারের কিছু ব্যবস্থা হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আগে বলেছি খাবারের কিছু ব্যবস্থা হয়নি। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি ইন্তজার করো, আমার নবী বলছিলেন। আয়েশা বলছেন আমার নবী বলছিলেন, আর তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। আমাকে বলেন, আয়েশা তুমি ইন্তজার করো, আমার আল্লাহ ইন্তজাম করে দেবেন। এই বলে আমার রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন। তাহলে কত রাকাত হলো? 6 রাকাত। আল্লাহর নবী যখন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে যখন বাড়িতে ফিরবেন, এমন সময় আমার পাশ থেকে পিছন থেকে, আমার ঘরের পিছন থেকে আওয়াজ দিয়ে বললেন, মা ও আয়েশা, আম্মা জান আমি কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে এসেছি। মা আয়েশা বলেন, তুমি কে? বলে, আমি হলাম উসমান, আমি রাত্রে ঘুমিয়েছিলাম, চিন্তা করলাম উসমান তুই তো খানা দানা খেয়ে শুয়ে পড়েছিস, কিন্তু রাসূলের খবর তুই নিতে পারিসনি। আমার রাসূলের খানা হয়েছে কি হয়নি, আমার রাসূলের পরিবারের খাবারের ব্যবস্থা হয়েছে কি হয়নি, আমি সহ্য করতে না পেরে কিছু খানা পাকিয়ে আমি নিয়ে এসেছি, আর কিছু কাঁচা আনাজও নিয়ে এসেছি। পাকানো খানাটা খেয়ে নিন, আর কাঁচা আনাজ রেখে দিন, 1 সপ্তাহ চলে যাবে। এই বলে হযরত উসমান চলে গেলেন। আল্লাহর নবী আসলেন, এসে বলেন, আয়েশা কিছু খানার ব্যবস্থা হয়েছে? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ খানার ব্যবস্থা হয়ে গেছে, আমি দস্তরখানা বিছিয়ে দিয়েছি, আপনি বসে পড়েন। আল্লাহর নবী বললেন, আয়েশা একটু ইন্তজার করো, আমি এক্ষুনি আসছি। এই বলে চলে গেলেন। আবার মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন। খানার ব্যবস্থা হয়ে গেল 6 রাকাতের পরে। আবার গিয়ে 2 রাকাত পড়লেন।
আল্লাহ নবী ফিরে আসলেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দৃশ্যগুলো দেখেছি, বিষয়টা কি? আপনি 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন, আবার 2 রাকাত পড়লেন। 6 রাকাতের পরে আমার আল্লাহ খানার ব্যবস্থা করে দিয়েছেন, আবার কেন আপনি গিয়ে 2 রাকাত পড়লেন? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, আমি 6 রাকাত পড়েছি আমার প্রয়োজন মিটানোর জন্য। 6 রাকাতের পরে আল্লাহ আমার প্রয়োজন মিটিয়ে দিয়েছে, তাই শেষে 2 রাকাত পড়লাম। যে আল্লাহ প্রয়োজন মিটিয়েছে সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি একবার খানা খাওয়ার জন্য 2 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন, বলো তুমি ফজর পড়নি, আল্লাহ পাক তোমাকে খাইয়েছে, তোমার লজ্জা শরম লাগে না তুমি কেন ফজর পড়নি? যে আল্লাহ পাক তোমাকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, মনে করছেন আমি খাচ্ছি, তোমার খাবার কোনো ক্ষমতা নেই। পৃথিবীর নজর দিয়ে দেখো, আল্লাহ পাক তোমাকে খাওয়াচ্ছেন বলে তুমি খেতে পাচ্ছ। বলো আমার নবী যদি একবার খানা খাওয়ার জন্য 4 রাকাত পড়তে পারে, তোমাকে আল্লাহ পাক প্রতিদিন 2 ওয়াক্ত পেট ভরে খাওয়াচ্ছেন, সকালে নাস্তা করাচ্ছেন, মাগরিবের পরে আবার নাস্তা করাচ্ছেন। তোমার কি একবার বিবেকে লাগে না? কেন আমি জোহর কাজা করি, কেন আসর পড়ি না, কেন মাগরিব পড়ি না, কেন ফজর না পড়ে জুমার নামাজ পড়তে এসেছি, আবার নিয়ত করে ফেলেছি জুমার নামাজ পড়ে ছোট লোকের মতন, নিম্ন লোকের মতন সুন্নত না পড়ে হুড়হুড় করে চলে যাব বাড়িতে, আসর পড়তে আসবো না। তোমার কি লজ্জা শরম লাগে না? একবার কি আমার আল্লাহর হুকুম, আমার নবীর তরিকা মানতে মন চায় না? শুনে রেখে দাও, সুযোগ এখনো আছে। আল্লাহ যে আল্লাহ পাক খাওয়াচ্ছে, সে আল্লাহ পাক খাওয়ানোর শক্তিটা কেড়ে নিতে পারে কি পারে না? পারে কি পারে না? অর্থাৎ এই ঈমান ইয়াকিন যদি থাকে, যা হয়েছে হয়েছে ভুলে যান। মুহররম মাস চলছে, প্রথম জুমা, প্রথম তারিখ, পুরো মাস সম্পর্কে আমি ইতিহাস আলোচনা করব। আমি ফোয়ারা তুলব ইনশাআল্লাহ তাআলা মুহররম সম্পর্কে, ইমাম হুসাইনের জিন্দেগি নিয়ে। তবে মুহররম মাসের প্রথম জুমায় প্রথম তারিখ থেকে আপনি সিলেক্ট করে নিন, যা হয়েছে হয়েছে। জুমার নামাজ পড়তে এসেছি, আসরের নামাজ আমি মসজিদে এসেই পড়ব বলে ইনশাআল্লাহ। আর যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে নামাজ না পড়ে, মসজিদে আসার শক্তি থাকার পরেও আপনি ঘরে নামাজ পড়ছেন, আমার কথাটা লিখে রেখে দিন। বিশ্বনবী বলেছেন আপনার নামাজ হবে না, হবে না, হবে না। কিয়ামতের মাঠে এমন নামাজ আপনার মুখে ছুঁড়ে মারা হবে, এই নামাজ কোনো কাজে আসবে না। যারা মাযুর, অসুস্থতার কারণে আসতে পারছে না, তাদের জন্য ছাড়। যাদের শক্তি আছে, সামর্থ্য রয়েছে, আসছে না, তাদের নামাজ হবে না। বিশ্বনবী বলেছেন, ও সাহাবারা, তোমরা লাকড়ি জোগাড় করো, কাঠ জোগাড় করো। আমার মনে হয় ওই সমস্ত ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিই। কোন সমস্ত ঘর যারা নামাজ পড়ে মসজিদে আসে না, বাড়িতে আসে, তাদের ঘরগুলো জ্বালিয়ে দিই। তবে আমি জানালাম না কেন, ওই বাড়িতে বাচ্চা এবং মহিলারা থাকার জন্য আমি আদেশকে ফিরিয়ে নিলাম। তাহলে যারা মোটে পড়ছে না, তাদের সম্পর্কে বিশ্বনবী কত কঠোর কথা বলতে পারে, এই সুযোগটা আমার কাছে নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক, এবং মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।